আমি শখের লেখক, এটা মনের আনন্দে লিখি। প্রথম বই সবসময় এক্সাইটিং ব্যাপার হয় আর কি। পুঁথিনিলয় থেকে আমার 10টি বই বের হয়েছে। উপন্যাস ছাড়া সব বিষয় লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করি। স্বাগত জানাচ্ছি অমর একুশে বইমেলা নিয়ে আজকের পত্রিকার নিয়মিত আয়োজন মলাটের গল্পে। সঙ্গে আছি শ্রাবণী কবির আমি। আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন মোশাররফ খান। কেমন আছেন আপনি? জি, ভালো আছি। কেমন দেখছেন মেলা? আজকে তো দ্বিতীয় দিন, অত জমেনি, বাট ইটস মনে হয় ইন দ্য ফিউচার ভালো হবে, সুন্দর হবে। এবারে বইমেলা আমার একটা বই কৃত্রিম বুদ্ধিমত্তার উপরে, সেটা এখনও যন্ত্রস্থ, স্টলে আসেনি এখন। লেখনী জীবনটা শুরু কোথা থেকে? আসলে লেখনী জীবন বলতে আমি শখের লেখক, আমি কোনো প্রফেশনাল লেখক না, এটা মনের আনন্দে লিখি আর কি। আমার প্রফেশন অন্য প্রফেশন, আমি ম্যানেজমেন্ট প্রফেশনাল। হ্যাঁ, ওই প্রতি বছরই মেলায় একটা করে বই মোটামুটি পাবলিশ করি, এই আর কি। তাহলে আপনার প্রথম বইটা সম্পর্কে বলুন, যেটা নিয়ে আপনি লিখেছেন, যেখান থেকে আপনার লেখা জীবন শুরু। রমণী খুশ তৈল, এটা লিখেছিলাম 2007-এ। এটা 8টা গল্পের সম্মেলন। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট বুক। ওইটা নিয়ে অনুভূতি কি, প্রথম বই সবসময় এক্সাইটিং ব্যাপার হয় আর কি, তো ওটা তাই হয়েছিল। এরপর থেকে অলমোস্ট এভরি ইয়ার লিখেছি একটা। কারণ আমার চাকরির স্থল, কাজের স্থল তো অন্য। হ্যাঁ, লিখি শখে। লেখালেখির পাশাপাশি যেহেতু আপনি অন্য একটা প্রফেশন থেকে এই লেখালেখিটা করছেন, তো সেক্ষেত্রে আপনি কীরকম সময় বেছে নিয়ে লিখেন? আমার আর হবি লেখালেখি, তারপরে আপনার অন্য হবি আমি গার্ডেনিং করি। হ্যাঁ, আর আমার প্রফেশনের যে সমস্ত ব্যাপার আছে সেগুলির ভিতরে লেখালেখি করি, যেমন জার্নালে লিখি, এইসব। আর প্রফেশনের কাজ তো আছে, যেটা তো করতেই হয় আর কি। ধন্যবাদ। আজকে আমাদের সঙ্গে আরও একজন অতিথি আছেন, দিদার হাসান। কেমন আছেন আপনি? ভালো। কেমন দেখছেন এবারের মেলা? আজকে আমি প্রথম আসলাম, আর এসে মোটামুটি ঘুরতেছি। আর নিজেদের স্টল, যেখান থেকে আমার বই প্রকাশ হয়, পুঁথিনিলয়, এখানে এসে বসলাম আমরা 3 বন্ধু। তো এখনও মানে পুরো মেলা ঘুরে দেখা হয়নি, তবে আশা করি যে এবারের মানে মেলার স্টল প্যাভিলিয়ন বেশ ভালো। পুঁথিনিলয় প্যাভিলিয়নও ভালো লাগতেছে। এর আগে অনেকগুলি দেখে আসলাম, সেগুলি মোটামুটি ভালো। এবারে বইমেলায় আপনার কি বই বের হয়েছে? এবারে বইমেলা এসেছে অল্প স্বল্প গল্প 2, গতবার এসেছে অল্প স্বল্প গল্প 1। তো এটা এবারেরটা অনুগল্প মূলত। আর পুঁথিনিলয় থেকে আমার 10টি বই বের হয়েছে, প্রবন্ধ, নিবন্ধ, ভ্রমণ, গল্প। আপনি মূলত কি বিষয় লিখতে পছন্দ করেন? আপনার লেখার আদর্শটা? উপন্যাস ছাড়া সব বিষয় লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করি। ভ্রমণ একটা বিষয়, তারপর নিবন্ধ, প্রবন্ধ, কবিতা, গল্প, এইগুলি মূলত আমার। এই উপন্যাস লেখা হয়নি এখনও, বা হাত দিইনি। উপন্যাসের জন্য একটু পূর্ব পরিস্থিতি দরকার, একটু বেশি অভিনিবেশ দরকার। এটা এখনও করে উঠতে পারিনি, এজন্য উপন্যাসে হাত দিইনি। তবে আমার ইচ্ছে আছে ভবিষ্যতে উপন্যাস লেখার। আপনার লেখালেখি শুরু কোথা থেকে? আমার লেখালেখি শুরু সেই সুদূর কৈশোর থেকে। মূলত আমি তখন আমার জেলা শহর বরিশাল লোকাল পত্রিকায় আমি ওই ছোট ছোট মনের ভাব প্রকাশ করতাম, ওই নিবন্ধ আকারে। কবিতা আমি লিখি প্রায় 40 বছর আগে থেকে, তবে কন্টিনিউ না, মাঝে ধারাবাহিকতা ছিল না। আর যেহেতু আমি সংবাদপত্রে কাজ করতাম, তো আমি কলাম লিখতাম, এখনও লিখি ইত্তেফাকে, প্রতি সপ্তাহে একটা করে কলাম। আর বই বের হয়েছে আমার 2018-তে 2টো, প্রথম আত্মপ্রকাশ যাকে বলে, ওই বই আকারে। আর এর আগে এমনিতে লেখালেখির সাথে অনেক আগে থেকেই যুক্ত, অনেক আগে থেকে নিয়মিত লেখালেখির সাথে যুক্ত, মানে জাতীয় দৈনিকের সাথে প্রায় 20 বছর। লোকাল পত্রিকায় লেখালেখি করতাম। আর যেহেতু সংবাদপত্রে কাজ করেছি বা করতেছি, তো ওই জন্য ওই কলাম লেখাটা আর কি ওখানে বেশি আর কি হচ্ছে আর কি, নিবন্ধ, প্রবন্ধ। আর ভ্রমণ বৃত্তান্ত নিয়ে আমার বেশি ইন্টারেস্টেড, কারণ আমি খুব প্রচুর ঘুরি। বাংলাদেশের সব জেলা আমার ঘোরা, দেশের বাইরে ঘোরার
চেষ্টা করি আর কি। ধন্যবাদ আপনাকে। অবশ্যই ধন্যবাদ।